নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আজ ভারী কম্বল কিভাবে ঘরোয়া উপকরণে কাচা ধোয়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পরিষ্কার করতে পারবেন তারই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা তো প্রায় চলেই গেল, আর এই সময় এই ভিডিওটা কিন্তু আপনাদের সববার খুব কাজে লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে কম্বল পরিষ্কার করা যাক। আজ আমি আমার কম্বলটাকে নিয়ে বসে পড়েছি পরিষ্কার করার জন্য। এই কম্বল পরিষ্কার করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো বেকিং পাউডার। আমি প্রায় 4 চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা কিন্তু মোটামুটি সব বাড়িতেই থাকে। তো এই বেকিং পাউডারটা প্রথমেই এই কম্বলের সব দিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, মানে কম্বলটার ওপরে যেন বেকিং পাউডারটা খুব ভালো করে চারিদিকটায় লাগে। কম্বলের চারিদিকে বেকিং পাউডারটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ঘষে ঘষে কম্বলের ওপর বেকিং পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। পাউডারটাকে কম্বলের ওপর খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি। এবার একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আমরা শার্টের কলার যে ঘষি না, সেই রকম যে ব্রাশ থাকে বাড়িতে, সেই রকমই একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে এবার কম্বলের ওপর খুব ভালো করে ঘষে নিতে হবে, যাতে এর ওপর যা জার্ম আছে, যা ধুলোবালি জমেছে, সেগুলো এই ব্রাশের ঘষায় সব বাইরে বেরিয়ে আসে। ব্রাশ দিয়ে কম্বলের ওপর খুব ভালো করে ঘষে নিয়েছি। এটা ঘষার ফলে কম্বলের ওপর যা ধুলো বালি যা ময়লা আছে সব কিন্তু বেরিয়ে যাবে। আর এরপর নেক্সট স্টেপের দিকে যাব, যে প্রসেসটাতে কম্বলের ওপরে যা জার্ম থাকবে সেটা পুরো নষ্ট হয়ে যাবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি। এর মধ্যে আমি বেশ কিছুটা গরম জল ঢেলে দিচ্ছি। আর এই গরম জলের মধ্যে এবার এক এক করে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি শ্যাম্পু। বাড়িতে যে শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই শ্যাম্পু দিয়েই কিন্তু এই কাজটা চলবে। 2 চামচের মতো শ্যাম্পু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার। কুকিং যে ভিনিগার থাকে, রান্নার কাজে লাগে, সেই ভিনিগারই দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দিচ্ছি ডেটল। ডেটল কিন্তু সববার বাড়িতে থাকে, সেই ডেটলও এখানে লাগবে। ওই 2 চামচের মতোই দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু জলের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এই রুমালটাকে খুব ভালো করে ভিজিয়ে খুব ভালো করে চেপে জলটা ফেলে দিতে হবে, মানে রুমালটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। এবার একটা ছোট লিড নিয়ে নিয়েছি। বাড়িতে যে ছোট প্যানগুলো থাকে আর তার মধ্যে যে লিড থাকে, সেই লিডটাই নিয়ে নিয়েছি। এর গায়ে রুমালটা খুব ভালো করে জড়িয়ে নিতে হবে। আর এবার কম্বলের ওপর এটা খুব ভালো করে, মানে লিডটাকে প্রেস করে নিচ্ছি, যেমন আমরা জামা কাপড় আয়রন করি না, ঠিক সেইভাবে। এতে কম্বল কিন্তু একটুও ভিজবে না, তবে কম্বলের গায়ে লেগে থাকা জার্মগুলো সব নষ্ট হয়ে যাবে।
কম্বলটা সব জায়গায় লিড দিয়ে ভালো করে প্রেস করে নিয়েছি। এবার কিন্তু ব্ল্যাঙ্কেটটা একদম জীবাণুমুক্ত হয়ে গেছে আর সাথে সাথে পরিষ্কারও হয়ে গেছে। এবার থেকে আর আপনারা অনেক বেশি পয়সা খরচা করে বাইরে থেকে ব্ল্যাঙ্কেট ড্রাই ক্লিনিংয়ে দেবেন না, ঘরেই এই সহজ পদ্ধতিতে ড্রাই ক্লিন করে নিন। আর তার জন্য আজকের আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আপনাদের সবার খুব কাজে লাগবে।